হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছে। আজকে দেখাবো গ্রামের মাটির চুলাতে কিভাবে সিয়াস রান্না করে। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন না। 3 হাঁস কিন্তু দাও দিয়ে কাটা অসম্ভব, এটা কিন্তু অনেক বড়, 5 কিলোর মতন হবে। আমরা এই কুরবানির গরু কাটা যে টাসকাল গুলো আছে সেই টাসকাল গুলো দিয়ে আমরা সিয়াসটাকে পিস পিস করতেছি। পিস পিস করার কারণে একটা বড় বড় পিস করতেছে, কারণ এই সিয়াসটা আমার বড় ভাইয়ের কাছে পাঠাবো। প্রবাসে তারা অনেক কিছু খাইতে পারে, কিন্তু গ্রামের এই দেশি সিয়াস কিন্তু খেতে পারে না, দেশি কোনো জিনিস খেতে পারে না। তাই জন্য আমার ভাইয়ের কাছে আমরা এই জিনিসটি পাঠাইতেছি। আবার শুনলাম নাকি আমার বড় ভাই নাকি খুব অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। ভাই, আমার বয়স এমন হওয়ার কারণ হয়েছে আমার গলা ভেঙে গেছে, কারণ আজকে আমাদের দুলাই নবাবপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামে কিন্তু জেমসে আসার কথা, কিন্তু তিনি আসে না। অলরেডি আমার গোস্ত কাটা শেষ, গোস্ত কেটে মেটে আমি দুবো, আমি নিজেই দুবো, নিজে পাক করবো, এটা নিজে সবকিছু করবো। সবাই এই ভিডিওটা ফুল দেখবেন। তারপর আমি দেখেন মশলা দিয়েছি, মশলা দিয়ে মাইকটা সব ইয়ে করতেছি। মাইকা পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দেওয়ার পরে সব পেঁয়াজ দিয়েছি, আধা কেজির মতন পেঁয়াজ দিয়েছি, আধা কেজির মতন পেঁয়াজ দেওয়ার পরে এক পার মতো তেল দিয়েছি। তেল দিয়ে মাইকা জুইকা দেখেন এমন কালার হবে, দেখলে আপনাদের লোল এসে পড়বে। দেখেন এমন কালার হইতেছে, চমৎকার একটি কালার হইতেছে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে। দেখেন তারপর চুলির ভিতরে বসাই দিলাম। গ্রামের মাটির চুলার আমরা কে কে খাইছেন সবাই একটু কমেন্ট করে বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাটির চুলায় বসে লাড়কি দিয়ে দিলাম, লাড়কি দিয়ে লাড়াচাড়া দিতেছি, মানে একটু কালার এসে পড়ছে। দেখেন কষানো হয়ে গেছে, মোটামুটি কালারটা কি হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। যারা যারা খেতে চান তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, কমেন্টে বলে যাবেন।